হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো সেদিন আমি গিয়েছিলাম ঘুড়ি রুফটপ। তো নিউলি ওপেন হওয়া এই রেস্টুরেন্টটা দেখলাম যে অনেক মানুষ যাচ্ছে, মানে অনেক বেশি ফেমাস হয়ে গেছে খুব অল্প দিনে। এটা বেশি দিন হয় নাই ওপেন হয়েছে। তো যাই হোক, সেদিন আমিও চলে গিয়েছিলাম। অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল যে এখানে যাব। তো এর জন্য আর কি চলে গেলাম, সব জল্পনা কল্পনা শেষ করে। আর আমি দেখলাম হুটহাট প্ল্যানগুলাই অনেক বেশি ভালো হয়, মানে সুন্দর হয়, সুন্দরভাবে ফুলফিল হতে পারে। তো যাই হোক, এখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম, দেন অর্ডার দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো এগুলো এখন দিয়ে যাবে। আর এখানে তো আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিল আর অনেক টাইপের শোপিস ছিল। তো ওকে চুপচাপ বসায় রাখছি মোবাইল দিয়ে, যদি কোনটা ভেঙে ফেলে আবার জরিমানা দিতে হবে আমাদেরকে। প্লাস ওখানে একটা ফোয়ারা ছিল, মানে ঝর্ণা টাইপের ছিল আর কি, আর্টিফিশিয়াল। তো ওইটাও বারবার যে ধরতেছিল, যদিও পানিটা পরিষ্কার ছিল তারপর ওটা তো বিশুদ্ধ না। ও বারবার খালি মুখে দিচ্ছিল পানিগুলো, মাম মাম বলতেছিল। আসলে ছোটোবেলা থেকে ওর পানি অনেক বেশি পছন্দ, এই জন্যই ওকে নিয়ে সমুদ্র দেখতে গিয়েছিলাম আমরা, মানে এত ছোট বেবি নিয়ে। পরে দেখলাম যে না, ওর থেকে অনেক ছোট ছোট বেবি নিয়ে মানুষরা যাচ্ছে আর কি। তো যাই হোক, তারা যে কীভাবে মেনটেন করে আমি এটাই বুঝি না। তো তারপরে এখানে আমরা বসে আছি আর আমার হাজব্যান্ড মনে হয় গান গাচ্ছিল, তো আমি একটা ভিডিও ক্যাপচার করে রাখলাম আর কি। তো যাই হোক, খাবার দিতে একটু লেটই করতেছিল কারণ অনেক বেশি রাশ ছিল রেস্টুরেন্টটাতে, মানে নিউলি ওপেন হয়েছে তো অনেক বেশি ভিড় ছিল আর কি। সবাই যাচ্ছিল, ছবি টবি তুলতেছিল, মানে মানুষ তো বেশিরভাগই ছবি তুলতেই রেস্টুরেন্টে যায়, খাই বা কয়জন। তো যাই হোক, এখানে আমাদের খাবারটা চলে আসছে। খাবারটা অনেক বেশি মজা ছিল, অনেক মজা, মানে আমার লাইফে খাওয়া মনে হয় বেস্ট নুডলস ছিল, মানে চাউমিন ছিল এটা। অনেক বেশি ভালো ছিল, মানে আমি ভাবছি যে রেস্টুরেন্টটার এত বেশি মানে ফেমাস, মানে এই অল্প দিনে এত বেশি ফেমাস হয়ে গেছে, মনে হয় খাবার ভালো হবে না, কারণ ফেমাস জায়গায় খাবার ভালো হয় না। বাট আলহামদুলিল্লাহ খাবার এত মজা ছিল, আমি আর আমার হাজব্যান্ড পুরা একদম ফুলফিল শেষ করে ফেলছি, মানে অনেক বেশি মজা ছিল। আর ও বলতেছিল যে হ্যাঁ তুমি একটা ভালো জায়গায় নিয়ে আসছো, মানে ওকে আমি যে জায়গায় নিয়ে যাই ও বলে যে জায়গাটা ভালো না, এই জায়গায় কেন আনছি হ্যান ত্যান, মানে অনেক কাহিনী করে। বাট সেদিন বলতেছিল যে না তুমি একটা ভালো জায়গায় নিয়ে আসছো। পরেই তো আমাদের বিল দিয়ে গেল, বাট আমরা তো পানি খাই নাই, তাই আমি বলতেছিলাম যে এখানে পানির বিলটা কেন দিলেন। তো বলতেছে আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনি 20 টাকা মাইনাস করে দেন। তো তারপরে এই তো আমরা এখন এখান থেকে চলে যাব, তাই একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর কি। তারপর আমার হাজব্যান্ডকে বলতেছি এখানে আমার একটা ছবি তুলে দাও, তো বলতেছে না দরকার নাই, বহুত ছবি তুলছো এবার চলো। মানে এই লোকটা এমনই, মানে সে খাবো দাবো বাস চলে আসবো, এত মানে ছবি টবি তোলার ঢং টং করার তো কোনোই দরকার নেই। আর আমি তো মেয়ে মানুষ, ঢং তো করতেই হবে তাই না, ঢং ছাড়া কি চলে বলো। তারপর বলতেছিলাম যে আমি এখন তালতলা যাব, মানে খিলগাঁওর ওইদিকে যাব। আমি আইস পান্ডাতে গিয়ে একটা নতুন আর কি ডেজার্ট বের হয়েছে ওদের, দিলওয়ালি, এটা অনেক ফেমাস, দেখলাম সবাই খাচ্ছে আর কি। তো আমি বলতেছি যে না আমি এটা খাবো, এটা না খেয়ে আমি যাব না। তো বলতেছে যে কেন যাবা, এই সেই কাহিনী করতে করতে আমরা আসলে চলে আসছি। তো যাই হোক, আমরা এখানে বসেছি, দিলওয়ালি অর্ডার করেছি, এখানে আগে পে ফাস্ট করতে হয়। তো পে ফাস্ট করে এখানে আমরা বসে আছি। তো এরই মধ্যে আমাদের দিলওয়ালি চলে আসছে, এটার প্রাইস ছিল মেবি 250 টাকা। এটা অনেক বেশি মজা ছিল, মানে অনেক বেশি মজা ছিল। তোমরা যদি আইস পান্ডায় যাও খিলগে, অবশ্যই এটা ট্রাই করবা, এত বেশি মজা ছিল যে কি আর বলবো। তোমার হাজব্যান্ড বলতেছিল যে আজকে 2টা খাবারই অনেক বেশি মজা ছিল, মানে 2টা খাবারই খেয়ে একদম তৃপ্তি সহকারে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো একটা ভিডিও। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবো। থ্যাংকস ফর ওয়াচিং।